বন্ধুরা, প্রথম টি-20 ম্যাচ জয়ী হয়ে গেলাম নিউজিল্যান্ডকে হারিয়ে। 48 রানে ম্যাচ জয়ী। দুটো ফরম্যাটে হারার পর টি-20 ম্যাচে আজকে জিততে পেরে এবং আজকে প্রথম ম্যাচটা জেতা দিয়ে শুরু হলো, মানে দারুণ আনন্দ লাগছে। কেন বললাম ঘটনাটা? কেননা এই নিউজিল্যান্ডের সাথেই দুটো ফরম্যাটের টেস্ট এবং ওডিআই ফরম্যাটে দুটো ফরম্যাটে কিন্তু আমরা অলরেডি হেরে বসে আছি। আমাদের দেশে এসে আমাদেরকে হারিয়ে চলে যাবে, এ তো হতে পারে না। তো টি-20 ফরম্যাটে অবশ্যই জানতাম বস খেলা এখানেই হবে। দুটো ফরম্যাটের রাগ এটার উপরে পড়বে এবং সেটাই কিন্তু আজকে করে দেখালো। প্রত্যেকটা ব্যাটসম্যান যেভাবে ব্যাট করছিল, মানে মনে হচ্ছিল যেন আগের রাগ সব এখানে তার উপরে দিয়ে তুলছে। প্রত্যেকটা বলকে যেন সব বাউন্ডারির বাইরে, যে নামছে শুরুর থেকে 4 আর ছক্কা, মানে কোনো প্রকার 200 ক্রস করতেই হবে রান। নিউজিল্যান্ডও প্রাণপণে চেষ্টা করেছে, ফিলিপসের শটগুলো যেভাবে হচ্ছিল এবং একটা সময় মনে হচ্ছিল খুব কাজ করায় গিয়ে হারবে হয়তো নিউজিল্যান্ড। মানে সত্যি আজকে খেলাটা দেখে সত্যিই মুগ্ধ প্রত্যেকটা ক্রিকেট প্রেমী, আমাদের দেশবাসী, যে আজকে নিউজিল্যান্ডকে হারাতে পেরে জয়টা শুরু হলো টি-20 ম্যাচের। কেননা এই টি-20 সিরিজের পরে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে। তাই এই সিরিজটা জেতা আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। জিততেই হবে যেভাবেই হোক। কেন? সামনে টি-20 বিশ্বকাপ, নিজেদেরকে শেষ বার যাচাই করার জন্য একটা প্রমাণ। তাই আজকে টিম বন্ডিংটা বা প্লেইং ইলেভেনটা যেটা ছিল, মানে আমার মতে পারফেক্ট টিম বন্ডিং ছিল এবং পারফেক্ট প্লেইং ইলেভেন খেলানো হয়েছে। যেটা আজকে শুরুতেই বোঝা যাচ্ছিল যে এই লাইন আপ যদি আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপে রাখা হয়, তো ব্যাড লাক ছাড়া এই টিমকে হারানো খুব চাপ। আর সেটাই কিন্তু আজ করে দেখা হলো এবং খেলাটা দেখে সত্যিই মুগ্ধ। মানে বলে বোঝাতে পারবো না যেভাবে খুশি হয়েছে খেলাটা দেখে আজকে। অভিষেক শর্মা যেভাবে শটগুলো আজকে খেলছিল, মানে 84 রান, তখন আরও মোটামুটি আরও 8 ওভার পড়ে আছে। তো কমসে কম যদি একটু রুকে খেলতো তো 100 আজকে মানে বাঁধা থাকতো আজকে। এই যে আজকে সবাই কিন্তু টি-20 ফরম্যাটে কেউ পার্সোনালি নিজেরভাবে খেলে না, পুরো দল যাতে যেখানে অনেক আগিয়ে যায় এবং একটা মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়ে যে টি-20 সিরিজ জিততেই হবে। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ প্লাস দুটো ফরম্যাটে আমরা হেরে আছি। তাই এই খিদেটা আজকে দেখে মনে হচ্ছিল সত্যিই যে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে কিন্তু সেই জোশ এবং সেই খিদে আছে যে ম্যাচ আমাদেরকে জিততেই হবে খেলার মাধ্যমেই। এবং সেটা কিন্তু করে দেখালো আজকে ইন্ডিয়া টিম। প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলো এবং শটগুলো অভিষেক শর্মা 84 রান করেছে অভিষেক শর্মা 35টা বলে, 5টা 4 8টা 6, মানে 48 রান 6 এবং 20, মানে 68 রান শুধুমাত্র 4 আর 6 মেরে করেছে অভিষেক শর্মা। তো সত্যি আউটস্ট্যান্ডিং ফর্মে ছিল আজকে অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া, তারপর হচ্ছে তোমার রিঙ্কু সিংকে না বললেই নয়। মানে হাফ সেঞ্চুরিটা হয়ে যেত লাস্ট ওভারে, একটা বল ডট হয়ে যাওয়ার জন্য। তো দারুণভাবে রিঙ্কু সিংহ 44 রান করেছে 20 বলে। তাই একবার স্কোরটা দেখে নিই। ভারত 238 রান করেছিল 7 উইকেটে 20 ওভারে। সঞ্জু স্যামসন 10 রান, আউটটা একদম পুরো বিচ্ছিরিভাবে আউট হয়েছে। 10 রান 7 বলে, দুটো 4। অভিষেক শর্মা 84 রান করেছে 35 বলে, 5টা 4 8টা 6। ঈশান কিষান যে ডোমেস্টিকের সেই লেভেলের পারফরমেন্স দিয়ে কিন্তু ইন্টারন্যাশনালে চান্স পেল টি-20 ফরম্যাটে সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ এবং স্কোয়াডে রেখেছে এবং আজকে সে কিন্তু 1 ডাউনে নেমেছে 3 নম্বরে। দারুণভাবে চেষ্টা করেছে, বোঝা যাচ্ছে যে সে কিন্তু তার খিদে এখনও, মাঝখানে বছর দেড়েক কিন্তু চান্স পায়নি নিজের গাফিলতি হোক বা ফর্ম না থাকার জন্য অবশ্যই। তো আবার কাম ব্যাক করেছে, তো তার মধ্যে সে খিদেটা কিন্তু আমরা দেখতে পেলাম আজকে। সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা ওপেন, দারুণ জুটি। এই জুটিটা আমরা দেখতে চেয়েছিলাম ওপেনিংয়ে। তারপর 1 ডাউনে ঈশান কিষান অত্যন্ত পারফেক্ট। তারপর সূর্যকুমার যাদব। এবং আর একটা যেটা বিষয় দেখে ভালো লাগলো, সূর্যকুমার যাদব আজ মোটামুটি রান পেয়েছে এবং এটা আমাদের জন্য সত্যিই খুশির খবর। কেননা সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে যাচ্ছে, প্রথম সপ্তাহ থেকেই। তো সেই জায়গাতে সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হিসাবে যে এত সমালোচনা, বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু রান পাচ্ছিল না, তো সেই জায়গার দিক থেকে আজকে সূর্যকুমার যাদব একটু রান পেয়েছে, সেটা আমাদের জন্য সত্যি অত্যন্ত খুশির। যে প্রত্যেকটা ব্যাটসম্যান, বোলার, প্রত্যেকটা অলরাউন্ডার ফর্মে আছে, যেটার জন্য সত্যি আমাদের দরকার ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের আগে, সেটা কিন্তু সূর্যকুমার যাদব আজ কিন্তু করে দেখালো। সূর্যকুমার যাদব আজকে 32 রান করেছে 22 বলে, 4টে 4 একটা 6, মানে 16 আর 6 22। হার্দিক পান্ডিয়া 25 করেছে 16 বলে, 3টে 4 একটা 6। শিবম দুবে 9 রান 4 বলে, একটা 6। রিঙ্কু 44 20 বলে, 4টে 4 3টে 6। অক্ষর প্যাটেল 5 রান এবং আর্শদেব সিং 6 রান করেছে, একটা 4। যেভাবে খেলছিল নেমে মনে হচ্ছে 4-6। তো অবভিয়াসলি টি-20 ফর্মেট এরকমই ফর্মেট যে সবাই কিন্তু নিজের জন্য না ভেবে দলকে আগিয়ে যাতে নেওয়া যায় বা আরও 5 রান যাতে এক্সট্রা হয়, একটা রান এক্সট্রা হয়, সেই লক্ষ্যেই খেলে। এবং নিউজিল্যান্ডের উইকেট পেয়েছে জ্যাকেব ডাফি 4বার বল করে কোনো মেডেন পায়নি, 27 রান দিয়ে 2টো উইকেট। এবং কাইল জ্যামিসন 4বার বল করে কোনো মেডেন পায়নি, 54 রান দিয়ে 2টো উইকেট। এবং ক্রিস ক্লার্ক 4বার বল করে কোনো মেডেন পায়নি, 40 রান দিয়ে একটা উইকেট। এবং
সোধি 3 ওভার বল করে কোনো মেডেন পায়নি, 38 রান দিয়ে একটা উইকেট, এবং স্যান্টনার ক্যাপ্টেন যে নিউজিল্যান্ডের 3 ওভার বল করে 37 রান দিয়ে একটা উইকেট। নিউজিল্যান্ড 190 রানে কিন্তু শেষ হয়ে যায় 7 উইকেটে 20 ওভারে। কনওয়ে 0 রান, টিম টিম রবিনসন 21 রান করেছে 15 বলে, 2 4 একটা 6। রাচিন রবীন্দ্র খুব ভয়ঙ্কর কিন্তু একজন ব্যাটসম্যান, 1 রানে আউট হয়ে গেছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় প্রথম 0 রানে আউট একটা, 1 রানে 2 উইকেট, এবং দারুণভাবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমার রান আউট একটা মিস হয়েছে, যেটা রিঙ্কু সিং থ্রো করেছিল, সেটা কিন্তু রান আউট হতে পারতো যদি সঞ্জু স্যামসন বলটা ক্যারি করতে পারতো, ক্যারি করতে পারেনি। আর একটা দুটো ফিল্ডিংটা মিস হয়েছে, কিন্তু এই ফিল্ডিং মিসটা করা যাবে না। ফিল্ডিং মিসটা রিঙ্কু সিং একটা ক্যাচ মিস করেছে, এবং ঈশান কিষান ক্যাচ মিস করেছে ড্যারেল মিচেলের, এবং রিঙ্কু সিং ক্যাচ মিস করেছে তোমার মার্ক চ্যাপম্যানের ক্যাচ মিস করেছে, 15 বা 16 সামথিং ছিল। তো সেই জায়গার দিক থেকে রিঙ্কু সিং একটা অনেক হাই হয়েছিল, কিন্তু ঈশান কিষানের ক্যাচটা, দুটো ক্যাচই কিন্তু অবশ্যই করা উচিত, কেননা সামনে টি20 ওয়ার্ল্ড কাপ। এইভাবে ফিল্ডিং মিসটা কিন্তু মেনে নেওয়া যায় না। আজকে রানটা অনেক বেশি ছিল, তাই সেই অর্থে কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু এই ক্যাচ মিস তো ম্যাচ মিস, ক্যাচ মিসটা একদম করা চলবে না। কিন্তু সেটা আজকে কিন্তু 3টে ভালো ফিল্ডিং, কিন্তু একটা রান আউট মিস, দুটো ক্যাচ মিস, এটা কিন্তু আশা করা যায় না। ঈশান কিষান এবং রিঙ্কু সিং যথেষ্ট সেই লেভেলের প্লেয়ার, তারা কিন্তু ভালো মানের প্লেয়ার, তাদের কাছ থেকে ক্যাচ মিসটা কিন্তু আশা করা যায় না। এবার যেহেতু টি20 ফরম্যাট, কখন কোন মুমেন্টে খেলা মোড় ঘুরে যাবে সেটা কিন্তু খুব মুশকিল। তো ফিলিপস করেছিল 78 রান 40 বলে, মানে দারুণ কিন্তু খেলছিল ফিলিপস। লাস্ট ওডিআই ম্যাচটা কিন্তু সেঞ্চুরি করেছিল 106 রান, 4টে 4 একটা 6টা 6 মানে 36 আর 16 52 রান কিন্তু করেছে মাত্র ফিলিপস 78-এর মধ্যে 4 আর 6 মেরে। মার্ক চ্যাপম্যান 39 রান করেছে 24 বলে, 4টে 4 2টো 6, এবং ড্যারেল মিচেল 28 রান করেছে 18 বলে, 4টে 4, এবং স্যান্ডনার ক্যাপ্টেন নট আউট 20 রান করেছে 13 বলে, 2টো 4, এবং জ্যামিসন 1 রান করেছে, ক্লার্ক 0। ভারতের বোলিংয়ে আরশদীপ সিং 4 ওভার বল করে কোনো মেডেন পায়নি, 31 রান দিয়ে একটা উইকেট। হার্দিক 2 ওভার বল করে 20 রান দিয়ে একটা উইকেট। বুমরা কোনো উইকেট পায়নি, 3 ওভার বল করে 29 রান দিয়ে। এবং অক্ষর প্যাটেল 3 ওভার 3 বল 42 রান 1 উইকেট। কেননা যে ডাইরেক্ট বলটা মেরেছিল ড্যারেল মিচেল, অক্ষর প্যাটেল আটকাতে গিয়ে তার একটা আঙুলে কিন্তু চোট লেগে যায়, এবং ব্লাড বেরোচ্ছিল সেই মোমেন্টে, রক্ত বেরোনোর কারণে তার ওভারটা অভিষেক শর্মা লাস্ট 3টে বল করে দেয়। এবং বরুণ চক্রবর্তী 4 ওভার বল করে কোনো মেডেন পায়নি, 37 রান দিয়ে 2 উইকেট। এবং শিবম দুবে লাস্ট ওভারে কিন্তু হ্যাট্রিক হতে যাচ্ছিল, জ্যামিসন কিন্তু বলটা ব্যাটে লাগাতে পারেনি, লাগলেই কিন্তু ক্যাচ ফ্যাচ উঠে যেত, হ্যাট্রিক হয়নি। 3 ওভার বল করে 28 রান দিয়ে 2 উইকেট, এবং অভিষেক শর্মা 3টে বল করেছে মাত্র, যেটা অক্ষর প্যাটেলের ওভারটা শেষ করেছিল। তোমার 3টে বল করে 3 রান দিয়ে কোনো উইকেট পায়নি। তো প্রথম টি20 ম্যাচ কিন্তু যেটা দেখলাম, টিম প্লেইং 11 পারফেক্ট আছে, কিন্তু ফিল্ডিং মিসটা এটা আশা করা যায় না। আজকে রানটা কিন্তু অনেকটা পাহাড় সমান ছিল, 238 রান, নিউজিল্যান্ডের বিপক্ষে টি20 ফর্মেটে হায়েস্ট রান, সেটা কিন্তু এতটা রান ছিল বলেই কিন্তু ফিল্ডিং মিসটা কিন্তু এফেক্টটা বোঝা গেল না। বাট ফিল্ডিং মিসটা কিন্তু কখনোই কাম্য নয় 1 নম্বর টি20 টিমের কাছে। ফিল্ডিং মিস কোনো টিমের জন্যই কাম্য নয়, কিন্তু যেহেতু সামনে টি20 ওয়ার্ল্ড কাপ, আমরা আমাদেরটা নিয়ে অবশ্যই বলবো। এটাই লাস্ট সিরিজ টি20 সিরিজ নিউজিল্যান্ড এবং ভারতের, সেই তারপরে কিন্তু টি20 ফরম্যাট ওয়ার্ল্ড কাপ। টি20 ওয়ার্ল্ড কাপের আগে নিজেদেরকে শেষবারের মতো চেক করে নেওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ। এরপর কিন্তু যদি এই গাফিলতি কাটিয়ে না উঠতে পারে, যেমন আমাদের টি20 ওয়ার্ল্ড কাপে আগে ভালো একটা প্লাস পয়েন্ট সূর্যকুমার যাদব ব্যাটে রান পেয়েছে, যে কিন্তু কন্টিনিউয়াসলি ফ্লপের পর ফ্লপ কোনো রান পাচ্ছিল না, যেটার জন্য কিন্তু খুব চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। যে আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন, তখন সুমন গিল ভাইস ক্যাপ্টেন ছিল, যে তারা শুধুমাত্র ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেনের কোটাতে কিন্তু খেলছে, কিন্তু কন্টিনিউয়াসলি ফ্লপের পর ফ্লপ। কিন্তু আজকে সূর্যকুমার যাদব রান পেয়েছে, যেটার জন্য আমাদের সত্যিই খুশি, যেটা ওয়ার্ল্ড কাপের আগে এটা দরকার ছিল, যে সূর্যকুমার যাদব যাতে রানে ফেরে। তারপর পারফেক্ট টিম আছে একদম, কেননা সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা একবার দাঁড়িয়ে গেলে বিপক্ষ টিমের জন্য পুরো মানে ভয়ানক অবস্থা হয়ে যাবে, যেটার জন্য দাঁড়ানো উচিত ছিল। 84 রান করার পর অভিষেক শর্মা শটটা না খেললে বোধহয় ভালো হতো, কেননা অবশ্যই টিম আগে দেন পার্সোনাল। তাও বলছি, কেন রানটা যেহেতু 12 ওভারের কাছাকাছি অনেক রান উঠে গেছে, 35 বলে 84, মানে 34 বলে 84, ক্যাচ আউট হয়ে গেল, তো ওয়েট করলে কিন্তু সেঞ্চুরিটা 79 হয়ে যেত। যাই হোক, টিম আগে, তারপরে নিজস্ব ব্যাপার। তাই আজকের দিনে প্রত্যেকটা ফর্মেট অভিষেক শর্মা আজ দাঁড়িয়ে গেছে ঠিক আছে, কিন্তু যেমন ওপেনিংয়ে যেমন বন্ডিংটা সঞ্জু স্যামসনের সাথে অভিষেক শর্মা, 1 ডাউনে ঈশান কিষান, তারপর সূর্যকুমার যাদব, তারপর হচ্ছে তোমার হার্দিক পান্ডিয়া, দুবে, রিঙ্কু যেমন পারফেক্ট টাইমে এসে ভালো, কিন্তু টিমকে অনেকটা রান কিন্তু আরও অ্যাড করে দিয়ে, যেটা চাপ বাড়িয়ে দেয় নিউজিল্যান্ডকে। তো খুব সুন্দর আজকে টি20 ম্যাচটা শেষ হয়েছে, এবং দেখে সত্যি খুব খুশি যে টি20 জয়টা শুরু করলো ওয়ার্ল্ড কাপের আগেই, এবং সেইভাবে নিজেদেরকে যাচাই করে নিল, এটা দরকার ছিল আমাদের জন্য। তো ফিলিংটা কিন্তু মিসটা
মানে মারাত্মক হয়েছে, দুটো ক্যাচ মিস মানে সত্যিই মারাত্মক মিস। তো এই ক্যাচ মিসটা কিন্তু মোটেই করা যাবে না, কেননা প্রত্যেকটা টিমের কাছে ক্যাচ টি20 ফর্মেটের জন্য সুযোগ বারবার আসবে না, অল্পখানি সুযোগের জন্য সেটা কিন্তু যদি মিস ইউজ হয়ে যায়, যদি ক্যাচ মিস হয়ে যায়, তো ওটা অপোনেন্ট টিমের জন্য খুব সেটা ভ্যালুয়েবল জায়গা হয়ে যাবে, বা সেটা কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। তো খুব দারুণ ফর্মে ছিল অভিষেক শর্মা সত্যি, শটগুলো দেখে, এবং ফিলিপসের শট 105 মিটার, মানে 100, মানে 100-র উপরে শটগুলো দেখে যেন মানে বাউন্ডারি বাইরে বার করে দেবে এমন শটগুলো খেয়েছিল অভিষেক শর্মাও, মানে দারুণ দারুণ। তো অবশ্যই এটা দেখে আজকে খুব ভালো লাগলো যে প্রত্যেকটা ব্যাটসম্যান কিন্তু রানে আছে, প্রত্যেকটা বোলার তারা কিন্তু ফর্মে আছে, যেটার জন্য খুব দরকার ছিল টি20 ওয়ার্ল্ড কাপের আগে। নেক্সট ম্যাচ 23 তারিখে, 5টা টি20 ম্যাচ হবে। নেক্সট ম্যাচ 23 তারিখ, তো দেখা যাক 23 তারিখে অবশ্যই টি20 সিরিজ আমরা জিতবই, একদম আশাবাদী।